মানহাজটা এমন বিষয়, শরীয়তের সকল বিষয়ে মানহাজটা ফলো করা ফরজ। সকল বিষয়ের সাথে মানহাজ কি জড়িত, অনুসরণ করা ফরজ। দেখুন, আকীদার চেয়েও মানহাজ বেশি জরুরি। মানে কোন আকীদা ফলো করবেন সেই জন্য কি দরকার? মানহাজ দরকার। আমল করবেন, এই আমলটা করতে হলো মানহাজের আলোকেই করতে হবে। এই জন্য বুঝার জন্য একটা কথা আমি বলি। আচ্ছা, কোন তরকারিতে লবণ লাগে না? উত্তর আসলো সব তরকারিতে। আমি প্রশ্ন করলাম কোন তরকারিতে লাগে না, আর আপনারা বলছেন সব তরকারিতে লাগে। উত্তর হলো না। তাহলে মহিলাদের দরকার। আপনারা তো রান্না করেন না, বুঝবেন কি করে? তাহলে আপনারা উত্তর দিচ্ছেন তরকারি রান্না করতে হলে কি লাগে? লবণ লাগে। শরীয়ত অনুসরণ করতে হলে মানহাজ ফরজ। আপনি চাইলে পান্তা ভাত খেতে পারেন লবণ ছাড়াই, এটা আপনার ব্যাপার, কিন্তু এটা তরকারি না, এটা পান্তা ভাতও না, এটা কি? শরীয়ত। শরীয়ত অনুসরণ করতে হলে মানহাজ ফলো করা ফরজ। কোনো বিষয়ে মানহাজের উপর দিয়ে কোনো কাজ করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখেন আয়াতটা বুঝবেন, আপনাদের মনোযোগ নাই মনে হচ্ছে। বাদাম খাচ্ছেন কে কে? বাদাম খাচ্ছেন কে কে? বাদাম খাওয়া বন্ধ করেন। আল্লাহ বলছেন সূরা বাকারা 137 নম্বর আয়াত, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহ, তারা যদি ঈমান আনে, বিমিসলি মা আমানতুম বিহ, তোমরা যেভাবে ঈমান এনেছো। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা কেরামকে বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহ, তোমরা যেভাবে ঈমান এনেছো। তাফসীর করছেন সাহাবে কেরাম, আকরারতুম, তোমরা যেভাবে শরীয়তকে স্বীকৃতি দিয়েছো, তোমরা যেভাবে শরীয়তকে বুঝেছো, যেভাবে তোমরা শরীয়ত মেনে নিয়েছো। ফাইন আমানু, অন্যরাও যদি ওইভাবে মানে, যদি ওইভাবে ঈমান আনে, ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েত পাবে। এমন একটা শর্ত, হেদায়েতের শর্ত। আমাদের হেদায়েত পেতে হলে